আপনারা জানেন 5ই আগস্টের পূর্বে বাংলার জমিনে কোরআন থেকে কথা বলার জন্য প্রশাসনের কাছ থেকে পারমিশন নিতে হতো। কথা বলেন ঠিক কিনা? 5ই আগস্টের পরে আর প্রশাসনের কাছ থেকে কোনো পারমিশন নিতে হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 5ই আগস্টের পূর্বে বাংলাদেশে তাফসীর করার জন্য, ওয়াজ করার জন্য, দ্বীনি মজলিস করার জন্য প্রশাসনের কাছ থেকে পারমিশন নিতে হতো। পারমিশন ছাড়া কোনো মাহফিল করলে তারা সেই মাহফিল বন্ধ করে দিত। কথা বলেন ঠিক কিনা? 144 জারি করে মাহফিলটাকে তারা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে সারকার করে দিত। কথা বলেন ঠিক কিনা? মাহফিল কর্তৃপক্ষকে বিভিন্ন ধরনের হামলা মামলা দিয়ে তাদেরকে আতঙ্কগ্রস্ত করে রাখতো। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5ই আগস্টের পরে বাধাহীনভাবে আমাদেরকে কোরআন থেকে কথা বলার শোনার সুযোগ করে দিয়েছেন, সেই মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমি এখানে কোরআন থেকে কথা বলার জন্য আসছি, এটা ইবাদত কিনা? মসজিদে নামাজ পড়তে যাই, এটা ইবাদত কিনা? আমরা রমজান মাসে তারাবি পড়ি, এটা ইবাদত কিনা? যাকাত দেই, এটা ইবাদত কিনা? দান সদকা করি, এটা ইবাদত কিনা? সব এগুলো কি ইবাদত। প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে ইখলাস থাকতে হবে। কি থাকতে হবে? আওয়াজ দিয়ে বলতে হবে, কি থাকতে হবে? ইখলাস। ইবাদতের ভেতরে যদি ইখলাস না থাকে, কি না থাকে ভাই? আওয়াজ দিয়ে বলতে হবে, কি না থাকে? ইখলাস না থাকে, ওই ইবাদত ছোট হোক আর বড় হোক, কম ফজিলতের হোক আর বেশি ফজিলতের হোক, ওই ইবাদত আল্লাহর কাছে কোনোদিনও কবুল হবে? জোরে বলেন, কবুল হবে না। আচ্ছা, যে ইখলাস এত গুরুত্বপূর্ণ, যেটা ইবাদতের মধ্যে না থাকলে ইবাদত আল্লাহর কাছে কবুল না হয়, সেই ইখলাস সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আপনারা কোরআন শোনার জন্য এসেছেন, এটা একটি ইবাদত। আমি আপনাদেরকে কোরআন শোনানোর জন্য এসেছি, এটাও একটা ইবাদত। মাহফিল কর্তৃপক্ষ কোরআন শোনানোর ব্যবস্থা করে দিয়েছেন, এটাও একটা ইবাদত। কিন্তু এই ইবাদতগুলির ভেতরে যদি ইখলাস না থাকে, জোরে বলেন, কি না থাকে? শব্দটা মুখস্থ করতে হবে, কি না থাকে? যদি ইখলাস না থাকে, আল্লাহর কসম করে বলতেছি, আপনারা যারা ওয়াজ শোনার জন্য এসেছেন, আপনারা কোনো সওয়াব পাবেন না। আমি যে বক্তা ওয়াজ করার জন্য এসেছি, আমার এই ওয়াজ করার মধ্যে যদি, আমার এই আমলের মধ্যে যদি ইখলাস না থাকে, আমার ওয়াজও আল্লাহর কাছে কবুল হবে না। কর্তৃপক্ষ ওয়াজ করার ব্যবস্থা করে দিয়েছেন, তাদের এই ব্যবস্থাপনার মধ্যে যদি, তাদের এই আমলটার মধ্যে যদি ইখলাস নামক এই গুণটা না থাকে, আল্লাহর কসম করে বলতেছি ভাই, তাদেরও কোনো সওয়াব হবে না। জোরে বলেন, কথা ঠিক কিনা? তাহলে ইখলাস এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা শ্রোতার মধ্যে না থাকলে শ্রোতারা সওয়াব পাবে না, বক্তার মধ্যে না থাকলে বক্তা সওয়াব পাবে না। কর্তৃপক্ষ যারা ওয়াজ শোনানোর ব্যবস্থা করে দিয়েছেন, তাদের মধ্যে না থাকলে তারাও কোনো সওয়াব পাবে না। তাহলে বলেন তো, এই ইখলাস নামক বিষয়টার সম্পর্কে জানার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, জানার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা ইখলাস সম্পর্কে জানার চেষ্টা করব। ইখলাসের গুরুত্ব, ইখলাসের ফজিলত সম্পর্কে আমরা আলোচনা শুনব এবং বুঝার চেষ্টা করব কিভাবে আমলের মধ্যে ইখলাস পয়দা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য সহকারে এই বিষয়ের উপরে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ইখলাস আরবি শব্দ। ইখলাস কি শব্দ? আরবি শব্দ। এর বাংলা অর্থ হচ্ছে নির্ভেজাল করা। বাংলা অর্থ কি? আওয়াজ দিয়ে বলতে হবে, নির্ভেজাল করা, ত্রুটি মুক্ত করা। আমলকে ত্রুটি মুক্ত করবেন, আমলকে ভেজাল মুক্ত করবেন, আমলকে পরিশুদ্ধ করবেন কি থেকে? জোরে বলেন, রিয়া থেকে। কি থেকে? রিয়া থেকে। বলবেন যে হুজুর, রিয়াটা আবার কি? কথা বলেন, রিয়াটা কি? এটাও আরবি শব্দ। এর বাংলা অর্থ হচ্ছে লৌকিকতা। জোরে বলেন, কি? আওয়াজ দিয়ে বলতে হবে, কি? সম্মানিত ভাইরা আমার, আচ্ছা বলেন তো, এই যে লোকটা দাড়ি রাখলো, নামাজ ধরলো, এই লোকটা কি আল্লাহর জন্য নামাজ ধরলো? আওয়াজ দেন তো। যদি আলোচনা বুঝতে পারেন তাহলে বলেন, ওই লোকটা কি আল্লাহর জন্য দাড়ি রাখলো? আল্লাহর জন্য নামাজ ধরলো? লোকটা দাড়ি রাখলো কি জন্যে? লোকটা এখন নামাজ পড়বে, এই জন্যে দাড়ি রাখলো। লোকটার চিন্তা হলো, আমি কবরে যাব,
এখন আমাকে দাড়ি রাখতে হবে। লোকটা চিন্তা করলো, এখন আমি মারা যাব, আমি যদি নামাজ না পড়ে মারা যাই তাহলে মানুষেরা বলবে লোকটা বেনামাজি অবস্থায় মারা গেল। মানুষের এই সমস্ত কথা থেকে বাঁচার জন্যে লোকটা নামাজ শুরু করে দিয়েছে, লোকটা দাঁড়িয়ে রেখেছে। আল্লাহর কসম করে বলি, মানুষকে দেখানোর জন্যে অথবা মানুষের কথা থেকে বাঁচার জন্যে, মানুষের অপবাদ থেকে বাঁচার জন্যে কোনো মানুষ যদি নামাজ ধরে, দাড়ি রাখে, রোজা রাখে, ওই নামাজ, ওই রোজা, ওই দাড়ি রাখা, ওই টুপি পরা, ওই পাঞ্জাবি পরা তাকে কোনোদিনও আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এইটাকে বলে লৌকিকতা। এটাকে কি বলে? এইটাকে আরবিতে বলে রিয়া। এটাতে আরবিতে কি বলে বলেন তো? রিয়া। মানুষকে দেখানোর জন্যে ইবাদত করা, এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? জোরে বলেন হবে? ইবাদত করতে হবে কার জন্যে? সম্মানিত ভাইরা আমার, ইবাদত ছোট হোক আর বড় হোক, নফল হোক, সুন্নত হোক, ওয়াজিব হোক, মুস্তাহাব হোক, ফরজ হোক, কম ফজিলতের হোক আর বেশি ফজিলতের হোক, প্রত্যেকটা ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানোর জন্যে। প্রত্যেকটা ইবাদত করতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে। প্রত্যেকটা ইবাদত করতে হবে আল্লাহর কাছ থেকে বেনিফিট নেওয়ার জন্যে। কারণ সুবহানাল্লাহ। আমার ভাইরা, আলোচনা বুঝলে এখন বলেন যে লৌকিকতা বিষয়টা কি বুঝতে পেরেছেন? মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করা যাবে না। তাহলে একটু আগে যে বলেছিলাম যে আপনার আমলকে ত্রুটি মুক্ত করতে হবে, তারপরে পরিশুদ্ধ করতে হবে, ভেজাল মুক্ত করতে হবে। কিসের থেকে? মানুষকে দেখানোর থেকে, মানুষের কাছ থেকে বাহবা নেওয়ার থেকে, মানুষের কাছ থেকে কোনো কিছু নেওয়ার থেকে। কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? সম্মানিত ভাইরা আমার, ইখলাস হলো ওই জিনিসের নাম, আপনি ইবাদত বন্দেগী করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, দাড়ি রাখবেন, টুপি পরবেন, পাঞ্জাবি পরবেন, মসজিদে যাবেন, যা কিছু করবেন সব কিছু করবেন আল্লাহকে দেখানোর জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্যে এবং আল্লাহর কাছ থেকে পরকালে সওয়াব নেওয়ার জন্যে, জান্নাত নেওয়ার জন্যে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত না করেন, আল্লাহকে দেখানোর জন্য ইবাদত না করেন, পরকালে আল্লাহর কাছ থেকে জান্নাত পাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য যদি আপনি ইবাদত না করে কোনো মানুষকে দেখানোর জন্য ইবাদত করেন, কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেন, অথবা কোনো মানুষের কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য ইবাদত করেন, আল্লাহর কসম করে বলতেছি আজকের এই কোরআনের মাহফিল থেকে আপনার ওই ইবাদত আপনাকে আযাব থেকে বাঁচাতে পারবে না। ওয়াজ বুঝে থাকলে বলেন কথা ঠিক না বেঠিক? তাহলে ইবাদত করতে হবে কার জন্যে? জোরে বলেন কার জন্যে? আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর জন্য ইবাদত করার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আলোচনা কি আপনাদেরকে খারাপ লাগতেছে? সম্মানিত ভাইরা আমার, এবার আপনাদেরকে বলবো, যে ব্যক্তি আল্লাহর জন্য ইবাদত করে, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে, আল্লাহকে দেখানোর জন্য ইবাদত করে, এই লোকগুলোকে বলা হয় মুখলিস। কি বলা হয়? জোরে বলুন, কি বলা হয়? মুখলিস। যে ব্যক্তি ইখলাসের সাথে ইবাদত করে, ইখলাসের সাথে আমল করে, তাকে বলা হয় মুখলিস। মুখলিসের পাওয়ার কত জানেন? শয়তান পর্যন্ত মুখলিসকে দেখলে ভয় খায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, একটি ছোট ঘটনা শুনি, শুনবেন? কারা কারা শুনে হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, হাত নামা। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর কোথায় রাখলেন? জান্নাতের ভিতরে। কোথায় রাখলেন? জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে হযরত আদম একাই ঘুরে বেড়ায়, মনটা মরমরা, ভালো লাগে না। আল্লাহ পাক বুঝতে পারলেন, আল্লাহ পাক তার সঙ্গী হযরতে আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। হাওয়াকে দেখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এখন আর মনের মধ্যে কোনো কষ্ট, দুঃখ, মন ফুরফুরে হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? চ্যাংড়া দেখলে, চিংড়ি চ্যাংড়া দেখলে খুশি হয় কি হয় না? ছেলে মানুষ মেয়ে মানুষকে দেখলে খুশি হয় কি হয় না? মেয়ে মানুষ ছেলে মানুষকে দেখলে খুশি হয় কি হয় না? আব্বাস আলীর মন জান্নাতের ভেতরে খারাপ ছিল, আল্লাহ পাক বুঝতে পারলেন, হযরত হাওয়াকে সৃষ্টি করে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত দুঃখ দূর করে দিলেন। সুবহানাল্লাহ।
জান্নাতের ভিতরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে ফিরে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, আদম রে, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের ভিতরে অবস্থান করো, মন যা চায় তা খাও, কিন্তু একটা শর্ত, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, এই বৃক্ষটা, এই গাছটার নিকটবর্তীও হয় না। যদি তোমরা এই গাছটার নিকটবর্তী হও, ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, জান্নাতে সব ফ্রি করে দিলেন, খাও, মন যা চায় তা খাও, ঘুরে বেড়াও, আমোদ করো, ফুর্তি করো, তবে শর্ত হলো ওই বৃক্ষের নিকট যেও না, ওই গাছের কাছে যেও না। যদি যাও, ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, কিছুদিন থাকার পরে শয়তানের প্ররোচনায় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নিষিদ্ধ গাছের নিকটবর্তী হলেন, ফল খাইলেন। ফল খাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদের জান্নাতি পোশাক শরীর থেকে খুলে ফেললেন। এরপরে আল্লাহ পাক বললেন, ফাখরাজাহুমা মিম্মা কানা ফীহি, তোমরা জান্নাত থেকে বেরিয়ে যাও। মুফাসসিরিনে কেরাম এই আয়াতগুলি তাফসীর করতে গিয়ে বলে, জান্নাতের ভিতরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফল খেয়েছিলেন, হযরতে হাওয়া যখন ফল খেয়েছিলেন, ফল খাওয়ার কারণে তাদের শরীর থেকে যখন পোশাক খুলে যায়, তখন তাদেরকে আবৃত করার জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের লজ্জাস্থানটাকে ঢাকার জন্য 3 গাছের পাতা দিয়ে, পাতা ছিঁড়ে নিজের সতরকে, নিজের লজ্জাস্থানকে আবৃত করে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহ পাক তাদেরকে জান্নাত থেকে নামাই দিলেন, সাথে শয়তান তাকেও নামাই দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসলেন, শয়তানও দুনিয়ায় আসলো। শয়তান দুনিয়ায় এসে আল্লাহকে বলতেছে, ফাবি ইজ্জাতিকা, কাকে বলতেছে? আল্লাহকে বলতেছে। কি বলতেছে জানেন? কথাটা শোনেন, আরবি তো বোঝেন নাই, অর্থটা শোনেন। ফাবি ইজ্জাতিকা, আল্লাহকে বলতেছে, আপনার ইজ্জতের কসম। কাকে বলতেছে? আওয়াজ দিয়ে বলতে হবে। কে বলতেছে? শয়তান। কাকে বলতেছে? আল্লাহকে বলতেছে, ফাবি ইজ্জাতিকা, আপনার ইজ্জতের কসম, আপনার আজমতের কসম, লা উগুইয়ান্নাহুম আজমাইন, আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করে ছাড়ব। কাদেরকে পথভ্রষ্ট করবে? আদমকে, হাওয়াকে এবং তার আনে ওয়ালা সমস্ত সন্তানকে। কোন নাউজুবিল্লাহ। এই কসমটা কে খাইছে? শয়তান। কসম খেয়ে বলতেছে, আমি এদেরকে পথভ্রষ্ট করে ছাড়ব। এরপরে শয়তান বললেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, রব্বুল আলামিন, তবে এই সমস্ত বান্দাদের মধ্যে যারা মুখলিস হবে, আমি তাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারবো না, আমি তাদেরকে পথভ্রষ্ট করতে পারবো না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আলোচনা থেকে কি বুঝলেন? শয়তান সমস্ত মানুষকে পথভ্রষ্ট করার জন্য কসম খেয়েছে, কিন্তু শয়তান নিজেই বলেছে, আমি মুখলিস বান্দাদেরকে কখনো পথভ্রষ্ট করতে পারবো না। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আলোচনা যদি বুঝেন, এখন বলেন তো, শয়তান যাতে ধোঁকা না দেয় সেই জন্য আমাদেরকে কেমন বান্দা হতে হবে? মুখলিস। ধরে বলেন, কেমন বান্দা হতে হবে? মুখলিস বান্দা তাদেরকে বলা হয় যারা তার ইবাদতের মধ্যে ইখলাস তৈরি করে। কি তৈরি করে? জোরে বলেন, কি তৈরি করে? যে ব্যক্তি
ইখলাসের সাথে ইবাদত করে, ইখলাসের সাথে নামাজ পড়ে, ইখলাসের সাথে রোজা রাখে, ইখলাসের সাথে কোরআনের মাহফিলে বসে, ইখলাসের সাথে ওয়াজ করে, ইখলাসের সাথে ওয়াজ শোনার ব্যবস্থা করে, ইখলাসের সাথে দান করে, ইখলাসের সাথে সদকা করে, ইখলাসের সাথে মাদ্রাসায় যায়, ইখলাসের সাথে মসজিদে যায়, ইখলাসের সাথে উলামায়ে কেরামের কথা শুনে, তাদেরকে বলা হয় মুখলিস। আর এই মুখলিস বান্দাদেরকে শয়তান কখনো ওয়াসওয়াসা দিতে পারে না। কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি বলতে চাই এইরকম মুখলিস হওয়ার আমাদের দরকার আছে না নাই? যদি থাকে তে তাকবীর দিয়া আল্লাহ রব্বুল আলামিনকে জানায় দেন, রব্বুল আলামিন আমরা তোমার মুখলিস বান্দা হতে চাই। মুখলিস হতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আলোচনা কি বুঝতেছেন? তাহলে আমাদেরকে কেমন বান্দা হতে হবে? মুখলিস বান্দা। মুখলিস বান্দা কাকে বলে? যে ব্যক্তি ইখলাসের সাথে আল্লাহ পাকের ইবাদত বন্দিগি করে। ইখলাস কাকে বলে? আমি যা কিছু করব সব করব কার জন্যে? কার জন্যে? আল্লাহকে দেখার জন্যে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে, এবং আল্লাহর কাছ থেকে জান্নাত পাওয়ার জন্যে, অথবা আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার জন্যে। কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা ইবাদত বন্দিগি করব আল্লাহকে সন্তুষ্টি করার জন্য।